রাগান্বিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তে আদেশ করেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম মুহাম্মদ কোরআন মাজিদে কতবার এসেছে? 4 বার এসেছে। কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সবচেয়ে প্রিয় স্ত্রী কে ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কোন ফেরেশতাকে সকল ফেরেশতাদের সরদার বলা হয়? হযরত জিবরাইল আলাইহিস সালামকে সকল ফেরেশতাদের সরদার বলা হয়। কোরআন মাজিদ নাজিল শুরু হয় কোন মাসে? রমজান মাসে। কোরআন মাজিদ কোন নবীর উপর নাজিল করা হয়? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিল করা হয়। কোরআন মাজিদ কিসের জন্য হেদায়েত? কোরআন মাজিদ সমগ্র মানব জাতির জন্য হেদায়েত স্বরূপ। কোরআন মাজিদের সর্বশেষ সূরার নাম কি? কোরআন মাজিদের শেষ সূরার নাম সূরা নাস। কোরআন মাজিদ মোট কত বছরে নাজিল হয়েছে? ইসলাম ধর্মে কোন দোয়াটি পড়লে গুনাহ মাফ হয়? আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জীবনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুতি নেয়। ঘরে বরকত আনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করার নির্দেশ দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার ঘরে বরকত আসুক, সে যেন সকালের আহার গ্রহণের সময় ওযু করে এবং আহার শেষেও ওযু করে।